আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ ৫ বছর পরে যাচ্ছি আমার নানুর বাসায়। সেখানে যেয়ে কী করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আমি এখন ঘাটে চলে আসলাম, সেখান থেকে লঞ্চে উঠলাম। আমি আমার খালামণির সাথে যাচ্ছি, এবার আমার আম্মু যেতে পারে নাই, তো আমার খালামণির সাথেই যাচ্ছি। খুবই মজা হয়েছে এবার। তো আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছে, যার কারণে সন্ধ্যা হয়ে গেছে। আর আকাশটা খুবই মেঘলা ছিল, আমরা ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু আল্লাহর রহমতে ওই দিন কোনো বৃষ্টি হয়নি। অ্যান্ড নদীটাও খুবই শান্ত ছিল, দেখেন আশেপাশে খুবই সুন্দর একটা ভিউ ছিল। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, একদম সন্ধ্যা হয়ে গেছে। আর ওই যে মাথার উপরে এক টুকরো চাঁদ দেখা যাচ্ছে। তো আমাদের খুবই লেট হয়ে গেছে, যাইতে যেতে আমাদের আরও আগে রওনা দেওয়ার কথা ছিল, যার কারণে একটু লেট হয়ে গেছে। এখন আমরা খুবই কাছাকাছি চলে আসছি, নেমে যাব কিছুক্ষণ পর। দেন এই যে আমরা আসলাম আমাদের নানুর বাসার পুকুর পাড়ে। খুবই সুন্দর শাপলা হয়েছে, লাল শাপলা বা পদ্ম যেইটাই বলে আর কি। খুবই সুন্দর লাগছিল, সন্ধ্যা হয়েছে, ফুটছে একদম, খুবই ভালো লাগতেছিল দেখতে। তারপর আমরা এসে দেখি নানু আমাদের জন্য পিঠা বানাইছে গরম গরম, তো আমরা পিঠা খাইলাম। পিঠাটা খুবই মজা ছিল, খুবই ভালো লাগছে পিঠা খেয়ে, নানুর হাতের পিঠা বলে কথা। তারপরের দিন সকাল, এটা আকাশটা খুবই মেঘলা ছিল, আর চারপাশে একদম সবুজ দিয়ে ভরা, গাছগাছালি দিয়ে খুবই সুন্দর একটা ভিউ ছিল। আর ওই যে একটু পুকুর দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভিউ ছিল। আর আমরা ছাদে উঠে ভিডিও করতেছিলাম আমার খালামণি আর আমি। আকাশটা খুব মেঘলা ছিল, ওই যে মসজিদ দেখা যাচ্ছে গ্রামের। আর যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্তই শুধু সবুজ আর সবুজ, এর কারণেই মূলত আমাদের গ্রাম এত একটা পছন্দ। আর ওই যে ওটা হচ্ছে ফায়ার সার্ভিস, ওটার সামনে আবার কত সুন্দর কাশফুল হয়েছে। আমরা মূলত কাশফুলে ভিডিও করব, ছবি তুলব, এর কারণে আরও বেশি আগ্রহ করে যাওয়া। আমি ৫ বছর পর আবার নানুর বাসায় গিয়েছিলাম, তো সব কিছু একটু একটু চেঞ্জ ছিল, তারপর খুবই ভালো লাগতেছিল, নানুর বাড়ি বলে কথা। তারপর আমরা পুকুর পাড়ে আসলাম, সেখানে এসে আমরা ফ্রেশ হলাম। দেন একটু একটু বৃষ্টি পড়তেছিল, আমরা ওগুলো দেখতেছিলাম। আর ওই যে কাশফুল দেখা যাচ্ছে, খুবই বড় পুকুরটা। আর ওইখানে হইতেছিল 2টা পুকুর একসাথে হয়ে গেছে পানি বেশি হওয়ার কারণে, আর অনেক মাছ ছাড়া হয়েছে পুকুরে, খুবই সুন্দর লাগতেছিল। আমরা বসেছিলাম, আর এই যে আমি আমার হাতে মেহেদি দিয়েছিলাম, মেহেদিগুলো উঠে গেছে, আমি জানলে আরেকটু লিড করে দিতাম। মেহেদিগুলো উঠে গেছে, ওটাই ভিডিও নিলাম, খুব ভালো লাগতেছিল। আর এখানে দেখেন, গ্রামে যাবো আর ঝগড়া হবে না, এটা তো হতেই পারে না। দেন মানুষ ঝগড়া করতেছিল, মহিলারা, আমরা ওগুলো দেখতেছিলাম। তো দীর্ঘ সময় বিনোদন নেওয়ার পর আমরা আবার ব্যাক করলাম। দেখেন ওনারা কীভাবে ঝগড়া করতেছে। ঝগড়াঝাটি সেরে আমরা নাস্তা করে দেন আমরা একটু কাশফুল দেখতে গিয়েছিলাম। দেখেন কাশফুলের অবস্থা, মানে আমাদের কপালে তো খারাপ, কাশফুল দেখতে গেছি আর কাশফুলেরই এই অবস্থা। এখন কি করব, যাই হোক অল্প কয়েকটা পিক নিলাম, ভিডিও নিলাম, তারপর আমরা আবার চলে আসবো। আর এই দেখেন আমার খালামণি কাশফুল দেখে খুশিতে আত্মহারা, একদম কি একটা দৌড় দিস। এবার যে খালামণির সাথে কয়েকটা পিক তুললাম, আমার খালামণির সাথে আমার খুব ভালো বন্ডিং। আর তারপর আমরা বিকেলে একটু আড্ডা দিতেছিলাম পুকুর পাড়ে বসে বসে, আমার খালামণি, আমার নানু, আমার ছোটো মামা, দেন আমার খালামণির হাজব্যান্ড। আর এই যে হাঁসগুলো এখানে এসে সাঁতার কাটতেছিল, খেলা করতেছিল, খুব ভালো লাগতেছিল দেখতে। আর একটু একটু বৃষ্টি হচ্ছিল, যার কারণে আরও বেশি ভালো লাগতেছিল। আসলে ক্যামেরা তো একটা ফুটে উঠতেছে না, কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল দেখতে, খুবই ভালো লাগতেছিল, মাইন্ড ফ্রেশিং একটা ওয়েদার। আর মানে নানুর বাসাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই ভালো লাগে আমার ছোটোবেলা থেকেই। আগে অনেক যাওয়া পড়তো, কিন্তু এখন অত একটা যাওয়া পড়ে না। 5 বছর পর এবার গেলাম, অনেক মজা হয়েছে। তারপর বিকেলে আমরা বের হলাম আমাদের একটা গোপন মিশনে, ঠিক আছে, সিক্রেট মিশন। আমি, আমার খালামণি, আমার নানু, আর হইতেছে আমার খালামণির হাজব্যান্ড, আমার মামা। এটা হইতেছে আমাদের গোপন মিশন। আমরা মাছ ধরতে গিয়েছিলাম আমার আরেক নানুর বাসায়, যেহেতু আমাদের নানুদের পুকুরে মাছ ধরার নিষেধ আছে এখন, তাই আমরা আরেক নানুর বাসায় যেয়ে ওনার থেকে পারমিশন নিয়ে দেন আমরা মাছ ধরতেছিলাম। তো আমি অনেকক্ষণ প্রায় বসে আছি, বসে ফালিয়ে, কিন্তু কোনো মাছ আসলে উঠতেছিল না। অনেক মাছ ছিল, কিন্তু আমার বসিতে কোনো মাছ উঠতেছিল না, জানি না কেন, হয়তো লাগটাই খারাপ। যাই হোক আমি বারবার বসে উঠতেছিলাম, আধার দিতেছিলাম, কিন্তু কোনো মাছই উঠতেছিল না আসলে। তারপরে অনেকক্ষণ যাবৎ বসেছিলাম। আমরা বিকেলে গিয়েছিলাম ওই জায়গায়, সন্ধ্যা হয়ে গেছিল, মশা ছিল অনেক। আর আমার খালামণি, আমার মামা, আমার
নানু আমরা সবাই মাছ ধরতেছিলাম। তো আমি অনেকক্ষণ মাছ ধরার পর আমার একদম বিরক্ত হয়ে গেছি, যার কারণে আমি তারপর বিরক্ত হয়ে আমার নানুর কাছে বসে দিয়ে দিছি। তারপর আমার নানু মাছ ধরছে, ওনারা খুব ভালো মাছ ধরতে পারে, কিন্তু আমি হয়তো ধরতে পারি না। এই কারণে এর মধ্যে আমার মামা একটা মাছ ধরছে, দেখেন আমার মামা কত খুশি, একটা পুঁটি মাছ ধরে ছোট। তারপরে আমি পুঁটি মাছটা ছুটালাম বড়শি থেকে, দেন ছুটিয়ে তারপরে এই যে ভিডিও করলাম। দেখেন মাছটা খুবই লড়তেছিল, কারণ সবই ধরা হয়েছে। আমি ওটার একটা ভিডিও নিলাম। তারপরে আমার নানু একটা মাছ ধরছে, তেলাপিয়া মাছ, দেখেন, কিন্তু আমি একটা মাছও ধরতে পারিনি। তারপরে নানু মাছটাকে ছুটাইলো বড়শি থেকে, তারপরে রেখে দিল। এর মধ্যে আমার মামা একটা বড় মাছ ধরছে, সরপুঁটি মাছ মেবি এটা। তারপরে এটাকে আমরা নিয়ে দেন আমরা যেগুলো পেয়েছি ওইগুলো নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা হাঁটতেছিলাম, এই যে আমার নানু বাসা থেকে চলে আসতেছি আরেক নানুর বাসা থেকে। এখন আমি যাবো আবার আমার নানুর বাসায়। তো সন্ধ্যা হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে যাচ্ছিল, তো আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে যেতেছিলাম। তারপরে এই দেখেন কাশফুলগুলো কত সুন্দর লাগতেছিল। এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই দেখেন মাছগুলো আমার হাতে দিয়ে দিচ্ছে আমার খালামুনি। তারপরে আমার নানুদের বাসার পুকুরটা খুবই বড়, খুবই ভালো লাগতেছিল। আমাদের প্ল্যান ছিল আমরা নৌকা দিয়ে ঘুরবো, কিন্তু আসলে ওটা পসিবল হয়নি, যার কারণে আমরা এমনি দেখছি। আর ওই দেখেন মাথার উপরে এক টুকরো চাঁদ দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছিল। আর এটা হইতেছে আমার নানুদের বাসার মসজিদ, মসজিদটা খুবই সুন্দর। এটা হইতেছে মসজিদের সামনে যে পুকুরটা ওইটা। এখন আমরা তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছে আর নামাজের টাইমও হয়ে গেছে, সবাই নামাজ পড়তে আসবে। এ কারণে আমরা আরও তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তো এখানের ভিউটা খুব সুন্দর। আর এটা হইতেছে হলো আমার এক বড় আপুর বাড়ি, বাড়িটাও খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগতেছিল বাড়িটা দেখতে। বাইরে থেকে আরও বেশি সুন্দর, ভিতরে আমি যাইনি কিন্তু বাইরে থেকে দেখছি। তারপরে এটা হচ্ছে আমার নানুদের বাসার পুকুর, এখানে আমরা বেশি সময় আড্ডা দিয়েই বসে থাকি। আর এখন যে উঠতেছি আমাদের নানুদের বাসার রাস্তা যেটা ঘরের সামনে, ওইটা অন্ধকার হয়ে গেছে। দেখেন আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, খুব অল্প কিছু জিনিস দেখা যাচ্ছে। কিরকম ভয়ঙ্কর একটা পরিবেশ দেখছেন। আর আমার নানুর বাসায় গেলে খুবই ভয় পাই, বের হই না একা একা। তারপর আমার নানু নারিকেল দিয়ে কি যেন একটা বানিয়েছিল, আমার মনে পড়তেছে না, ওইটা খেলাম। তারপর আমরা ভালো একটু মুড়ি মাখা করি। তারপর আমি এই যে পেঁয়াজ কাটতেছিলাম, বোম্বাই মরিচ দিয়ে খুবই ঝাল ঝাল করে আমরা একটা মুড়ি বানাইছি, ওইটা আমরা খেলাম। আমার খালামুনি বানাইতেছে, এই যে এখন খালামুনি মশলাপাতি সব দিয়ে রেডি করে মুড়ি ঢেলে দিল, তারপরে এটা মুড়িটা মেখে ফেললো। এখন আমরা খাবো। তো আমি আর আমার খালামুনি বসে একদম অনেকগুলা মুড়ি খাইছি, আমরা দুজনে মিলে সব কিছু শেষ করে দিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ওই যে মাছ ধরছিলাম ওইটাকে আমরা বাহিরে আগুন ধরে দেন ফ্রাই করে খাবো। এটাই ছিল আমাদের মেন প্ল্যানটা আসলে। তারপর আমার নানু এই যে মাছগুলো কাটতেছিল, আমাদেরকে কাইটা দিতেছিল যাতে আমরা ফ্রাই করে খেতে পারি। আমি নানুকে বলতেছি ওইটা আগে কাটবা, এটা আগে কাটবা। তারপর নানু কাটতেছিল। আর এই দেখেন বাহিরে কত অন্ধকার, আসলে কিছুই দেখা যায় না সন্ধ্যা হয়ে গেলে, চারদিকে তো গাছ টাছ দিয়ে ভরা। আর এগুলো হইতেছে আমার খালামুনি আর আমি মিলে সংরক্ষণ করছি গাছগুলো, এগুলো আমরা ঢাকা নিয়ে আসবো তাই। আর এই যে এই লম্বা গাছটা স্টিকের মতো যে দেখা যায়, এটা আমরা আনিনি, এটা আমি মনে করেন যে এমনি আনছিলাম, তারপর এটা রান্না হয়নি, ওটা গ্রামে রেখে আসছি। তো তারপর আমার নানু বললো যে আমার নানু একটু পানি উঠাবে, এর কারণে আমাকে বলতেছে মোটরটা ছেড়ে দিয়ে আসতে। তা আমি মোটরটা ছাড়লাম, ছাড়ার পর আমি আবার ওখান থেকে চলে আসছি, কারণ আমার অন্ধকার নানুর বাসা খুবই ভয় লাগে। নানু কাটাকাটি শেষ করে আমাদেরকে দিল। আর এখানে আমার আন্টির হাজব্যান্ড আমার মামা, উনি আগুন ধরাতেছিল, চুলা বানাইতেছিল। আমার মামা বললো পাতা নিয়ে আসতে যায়, আমি এক দূরে চলে আসছি পাতা নিয়ে, কারণ খুবই অন্ধকার ছিল। আমার নানু বাসায় গেলে আমার খুব ভয় লাগে একা একা, আমি একা একা কোথাও যাই না। আর এই যে মামা একদম একটা খাতা পুরো শেষ করে ফেলছে, কিন্তু আগুন আসলে ধরতেছিল না, কেন ধরতেছিল না জানি না, হয়তো আমাদের প্রসেসিং ঠিক ছিল না আগুন ধরানোর। তারপরে লাস্টলি আমার খালামুনি আর আমার নানু এসে অনেক কষ্ট আগুন ধরাইছে। তারপরে এই যে আমার খালামুনি এখানে মাছ, ছোট মাছগুলো যেগুলো ছিল আমরা ধরছি ওইগুলো ফ্রাই করতেছে প্রথমে।
আর আমি চারদিক দিয়ে শুধু কাগজ দিতেছিলাম যাতে আগুনটা কোনোভাবে না নিভে, কারণ অনেক কষ্ট করে আমরা আগুন ধরাইছি, হয়তো চুলাটা খুবই ছোট হয়ে গেছে। তারপরে এই যে এই দুইটা মাছ আমার নানু আর আমার খালামণি ধরছে, ওইগুলা খালামণি ফ্রাই করলো। অ্যান্ড লাস্টলি আমার মামা যে মাছটা ধরছিল বড় সরপুটি, ওইটাকে ফ্রাই করা হচ্ছে। খালামণি ফ্রাই করতেছিল আর আমরা চারদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আমার নানু, আমার মামা আর হইতেছে আমি। দেন সব কিছু শেষ, এখন আমরা খাচ্ছি, খাওয়ার পালা। তো সবাই সুন্দর করে মন মতো খাইলাম, খাওয়া দাওয়া শেষ করে এর পরের দিন সকালে এখন আমি চলে আসবো, আমার খালামণি আমরা সবাই এখন ব্যাগ ট্যাগ প্যাকিং করা শেষ। আমি সবার আগে রেডি হয়ে গেছি নাস্তা করে, দেন আমি একটু বিস্কিট খেয়ে নিলাম। তারপরে এই যে আমরা বের হয়ে গেছি এখন। আর এই যে এটা হচ্ছে একটা ইমোশনাল মোমেন্ট, আমার নানু আমাদেরকে আঁকা দেওয়ার জন্য আসছে, একটু কান্নাকাটি চলতেছে যেহেতু অনেকদিন পর গ্রামে গিয়েছিলাম। তারপর এই যে হাঁটতেছি, রাস্তায় যাব গাড়ির জন্য, আমার নানা গেছে গাড়ি আনার জন্য। আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমার নানা গাড়ি আনছে, দেন আমরা বসে চলে আসলাম, আমাদের বাসা যাচ্ছি, ঢাকা চলে আসবো। একটু মনটা খারাপ ছিল যেহেতু নানুকে ছাড়া চলে আসছি, একটু ভিডিও করতেছিলাম। রাস্তাটা খুবই সুন্দর ছিল, একদম প্লেন ছিল আর আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর ছিল, চারদিকে শুধু সবুজ আর সবুজ, খুবই ভালো লাগতেছিল। ওই রাস্তাটা আমার খুবই পছন্দ ছোটবেলা থেকেই, আমি সবসময় শুধু তাকিয়ে থাকি যতক্ষণ না আসি বা যতক্ষণ না যাই নানুর বাসা পর্যন্ত। এই যে এই জায়গাটা খুবই সুন্দর লাগে, সামনাসামনি আরও বেশি সুন্দর, ক্যামেরায় অত একটা বোঝা যাইতেছে না। এই আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, ঘাটের জন্য একটু আসলে নীরব টাইপের। এই যে এটা হচ্ছে একটা দিঘি, খুবই এটা অনেক বড়, এটা দেখতে খুব ভালো লাগে। এখানে অনেক মাছ ছাড়া হয়েছে। নেক্সট টাইম আমরা যখন যাব আমরা অনেক সময় নিয়ে যাব, আমরা অনেক আনন্দ করব, ঘুরবো। চলে আসছি কাছাকাছি, এই যে নদী দেখা যাইতেছে একটু একটু, নদীটা খুবই সুন্দর লাগতেছে দূর থেকে, পুরো কাছাকাছি চলে আসছি। এখন নেমে যাব কিছুক্ষণের মধ্যে, এই যে নেমে গেলাম। তারপর ওই দিন খুবই রোদ ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, যার কারণে একদম মাথাটাতে ঘুরেতেছিল রোদের কারণে। তো আমরা যাচ্ছি লঞ্চের কাছাকাছি, যেহেতু লঞ্চ চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তারপর এই যে আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি লঞ্চের জন্য, আসতেছে না। ওই দিনও নদীটা মোটামুটি শান্ত ছিল, কিন্তু অনেক রোদ ছিল, অনেক গরম ছিল, যেহেতু আমরা দুপুরে রওনা দিচ্ছি এর কারণে মেবি। আর এখানে আমি একটু ভিডিও করলাম, তারপর আমি পিক তুললাম, খুবই ভালো লাগছে। এখন এই যে লঞ্চ চলে আসছে কাছাকাছি, লঞ্চটা দেখা যাচ্ছে না, তো তারপর কি করব, লঞ্চের জন্য শুধু ওয়েট করতেছি প্রায় অনেকক্ষণ যাবত। ওয়েট করার পর দেন ফাইনালি লঞ্চ আসছে। আমি শুধু ভিডিও নিতেছিলাম, আমার খুবই ভালো লাগে নদী সমুদ্র, এগুলো আমার খুবই পছন্দ। তো দেখেন চারদিকটা কত সুন্দর। তারপরে আমরা লঞ্চ উঠে গেলাম, দেন লঞ্চে ঝালমুড়ি মিস করা যাবে না, আর যাই হোক তারপরে ঝালমুড়ি খেলাম। এই যে লঞ্চ ছেড়ে দিছে, আস্তে 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 চলতেছে, আমিও ভিডিও করতেছি। তারপর আচার খাইলাম, খাওয়া দাওয়া শেষে লঞ্চ থেকে নেমে আমরা বাসে উঠে গেলাম আমাদের বাসায় আসার জন্য। খুবই রোদ ছিল একদম, আমি যেই পাশে বসছি ওই পাশে তো আরও বেশি রোদ ছিল, কি বলবো আপনাদেরকে। যাই হোক গরমে রোদে পুড়ে আমরা রওনা হলাম আমার বাসার দিকে। দেখেন রাস্তাটা, ভিউটা আপনারা এনজয় করেন, খুবই সুন্দর। রোদ ছিল কিন্তু তারপর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আবার জানি না কবে যাব নানুর বাসায়, কিন্তু নেক্সট টাইম যখনই যাব হাতে অনেক সময় নিয়ে যাব, অনেক ঘুরবো, অনেক মজা করব। এবার যেহেতু খুবই শর্ট টাইমে যাওয়া, আবার তাড়াতাড়ি চলে আসা হয়েছে, মামার ওরকম ছুটিও ছিল না অফিস থেকে, তাই আমরা বেশি থাকতে পারিনি, বেশি মজা করতে পারিনি। তারপর যতটুকু থাকছি, যতটুকু এনজয় করছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কাটছে। মূলত আমার খালামুনির সাথে যাওয়ার কারণে আমার বোরিং ফিল হয় নাই একদমই, আরও বেশি ভালো লাগছে, মজা হয়েছে, অনেক এনজয় করছি আমরা, অনেক দুষ্টুমি করছি, অনেক ঘুরছি, আমার নানুর সাথে সময় কাটাইছি, খুবই ভালো লাগছে। আবার জানি না কবে যাব, বাট হোপফুলি খুব সুন যাব আবার ইনশাল্লাহ। এখন আমরা প্রায় মাঝ রাস্তায় আছি, এখন আমরা যাচ্ছি। আর এই যে আমার খালামুনির ছোট্ট মেয়ে, আমার পাখি, ওর সাথে একটু ভিডিও, ও ঘুমিয়ে গেছে, বাস উঠে ঘুমিয়ে গেছে। আর দেখেন কতটা রোদ,
মানে কি বলবো, ভাগ্য খারাপ। একদম রোদের পাশে আমি বসছি, আমি ভাবছিলাম এখানে রোদ আসবে না, তাও তো এখন আমি রিক্সায় উঠে গেলাম আমার বাসায় আসার জন্য। বাসার কাছাকাছি চলে আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।